আসসালামু আলাইকুম। এখানে একজন বোন জানতে চাচ্ছেন পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা কি এক? আর হানাফি এবং শাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য? বোন, আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা, শাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1। নবীজি বলেছেন, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে, পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে। আরেকটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী খণ্ড 1 বুক অফ সালাহ, যে সাহাবিয়াগণও পুরুষদের মতো করে নামাজ পড়তেন। পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই। নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন, সে আপনি পুরুষ হন বা মহিলা হন। আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায়, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা। এরকম কোনো হাদিস নেই। ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন, সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে। সব সময় কোরআন এবং সহিহ হাদিস। তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক, পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ, যদি তিনি কিছু বলেন, প্রমাণ থাকতে হবে। কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে। প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন। এমন কোনো হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার, তারা আলাদাভাবে নামাজ পড়বে। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি, কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন। এবারে হানাফি এবং শাফি মাযহাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি। আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে। হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে, শাফিরা হাত বাঁধে বুকের উপরে, তারা তাকবীর দেয়, আমিন শব্দটা জোরে বলে। এখানেও আগের উত্তরটাই। সহিহ বুখারী, নবীজি বলেছেন খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আর এই চারজন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি জানি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা। তার মানে এই না যে ইমাম শাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন, তিনি ভুল। এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি, তারা মহান আলেম। তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসই লিপিবদ্ধ হয়নি। আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নবীজির নিজস্ব তত্ত্বাবধানে। তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের 50 বছর পর, 100 বছর পর বা 150 বছর পরে। এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন। আর যেহেতু তাদের কাছে সবগুলো সহিহ হাদিস ছিল না, তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে। আমি বলবো না ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ভুল করেছেন, আমি বলবো এই সহিহ হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে। সহিহ হাদিস হয়তো ইমাম শাফির কাছে পৌঁছেছিল, তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে। আবারও সহিহ বুখারী বলছে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ যে তাকবীর দিতে হবে। তাকবীর নবীজি বলেছেন, এমন না যে ইমাম শাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি, কারণ আমার নবীজি বলেছেন। তারপর অজুর বেলায় কোরআনের একটা আয়াত আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5, বলা হয়েছে কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। আরবি শব্দটা মাসা, মূল শব্দ লামাসা, মানে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহুর মতে তিনি বলেছেন কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ অজু অবস্থায়, তাহলে অজু ভাঙে না। এখন কোরআনের আরবি শব্দটা হচ্ছে লামাসা, মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। তবে মাসা শব্দটার অর্থ দুটো, একটা হচ্ছে সহবাস করা, আরেকটা হচ্ছে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এটা স্পর্শ করা। ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা। এখানে তাদের মতটা আলাদা। তবে যদি সুন্নান আবু দাউদ পড়েন খণ্ড নম্বর 1, এখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন, তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে বুক অফ সালাহ খণ্ড নম্বর 1, হযরত আয়েশা ঘুমাচ্ছিলেন, নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন। এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। এখানে
আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ঠিক বলেছেন, আর ইমাম শাফি, আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে, হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তোমরা আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি তাই বলবো, আমি একজন পাক্কা হানাফি। আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি। কেন? আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময়, কিন্তু সহিহ হাদিস বলছে বুকের উপরে। তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে, আমি একজন পাক্কা হানাফি। ইমাম শাফি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, সেটা দেওয়ালে ছুঁড়ে মারো। ইমাম শাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়, কিন্তু সহিহ হাদিস বলছে অজু ভেঙে যায় না। তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। যেহেতু আমি ইমাম শাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি, তিনিই বলেছেন আমি একজন পাক্কা শাফি। আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, আমি পাক্কা হামলি, এছাড়া পাক্কা মালিকি। পাক্কা মানে খাঁটি। আমি মেনে চলি 100%, অন্যরা মানে হয়তো 80 বা 90%, অথবা আবু হানিফার 60%। আমি পুরোপুরি মেনে চলি। এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। এই চারজন ইমামই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি। তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি। এখন সবকিছু আমাদের হাতের নাগালে, সিডি রোমে পাবেন, বইয়ে পাবেন, অ্যাভেলেবল। তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব। যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার, আর কোপার্নিকাস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তবে বিজ্ঞানের ব্যাপারে কোপার্নিকাসের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি, আইনস্টাইনের চেয়েও। তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন। এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে, তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী। আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে অনেক বড় জিনিয়াস। তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে, আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে, আধুনিক তথ্য বেশি জানে। তবে বেশি মেধাবী আইনস্টাইন, আইজাক নিউটন বা কোপার্নিকাস। যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে, তাই আমরা একটু বেশি তথ্য জানি। এই চারজন ইমামও জিনিয়াস ছিলেন, তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে এখন অনেক কিছু লিপিবদ্ধ হয়েছে, আর আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আমরা বিভিন্ন দলে ভাগ হব না। আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি, শাফি বা মালিকিদের নিয়মে না, হবে আমাদের নবীজির নিয়মে। আর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমরা যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। তাহলে পাক্কা হানাফি হিসেবে সহিহ হাদিসের কথা মেনে চলবেন, পাক্কা শাফি হিসেবেও আপনি সহিহ হাদিসের কথা মেনে চলবেন। তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে। আশা করি উত্তরটা